ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে ইশিকা। প্রথমে আসছে দুর্জয় রায়। রংপুরের ছেলে দুর্জয় রায় গ্র্যান্ড অডিশনে গেয়েছিল তুমি আমার ঘুম এই সুন্দর গানটি। এবার সে গাইছে অত্যন্ত জনপ্রিয় এবং খুব সুন্দর একটি গান, যেভাবে বাঁচি বেঁচে তো আছি। গানটির সুরকার ও গীতিকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। অল দ্য বেস্ট, স্টেজে চলে যান। দুর্জয়, জি এর আগের রাউন্ডে তো গান গিয়ে আমাদের বিচারকদের মন তুমি জয় করেই নিয়েছো। তো এবারে তোমাকে আমি মঞ্চে ছেড়ে দিচ্ছি, গানটা তোমার জন্য রইল, দেখি কি হয়। অনেক অনেক শুভকামনা। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালা। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালা। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। আমি সেই সান্ত্বনা কোনো দিন চাইব না, আমি সেই সান্ত্বনা কোনো দিন চাইব না। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না, হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি।
জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। এত সুন্দর করে তুমি গেয়েছো, আমি তো আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয় আমি সরাসরি বিচারক মণ্ডলীর কাছে জানতে চাই কেমন লেগেছে। প্রথমে ইমন চৌধুরী আপনার কাছ থেকে জানবো। গানটা এত সুন্দর, মানে এটা আসলে এটা বলার ভাষা নাই যে এত সুন্দর গানটা আসলে। আর এই গানটা আপনি চুজ করছেন, এই কারণে আপনাকে অনেক থ্যাঙ্কস। কারণ এত সুন্দর সুন্দর গান আমাদের দেশের সম্পদ আসলে। সো খুব সুন্দর গেয়েছেন। আমি খুব ভয় পাচ্ছিলাম যে ওই চেঞ্জেসগুলিতে যদি একটু মানে নোটগুলি একটু সরে যায়, এটা কানে শুনতে খুব খারাপ লাগবে আসলে। বাট আপনি একদম খুব সুন্দর করে গেয়েছেন। এবং আপনার প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া রইল। থ্যাংক ইউ। বন্যা ম্যাম। জাফর ইকবালের গাওয়া গান এবং নায়ক থেকে গায়ক হিসেবে ট্রান্সফরমেশনের জন্য এই একটা গানই মাইলস্টোন। তো খুব সাংঘাতিক জনপ্রিয় ছিল এবং জাফর ইকবালকে গায়ক হিসেবে প্রতিষ্ঠা করে গেছে এই একটা গানই। তো তুমি গেয়েছো ভালো, সুন্দর, খুব ভালো, মানে গাওয়াটা খুব পারফেক্ট ছিল, সেটাতে কোনো সন্দেহ নেই। তবে আমার নিজের কানে যেটা মনে হচ্ছিল যে জাফর ইকবালের গানের মধ্যে অসম্ভব একটা সফটনেস ছিল, একটা কি বলবো, যে একটা দুঃখবোধ, একটা একাকিত্ব, একটা নিঃসঙ্গতা গানটার মধ্যে খুব সাংঘাতিকভাবে ছিল। সেইটা আমার কাছে মনে হয়েছে একটু অনুপস্থিত। ওই একাকিত্বটা, ওই নিঃসঙ্গতাটা, ওই হতাশাটা, তো গান গাইবার কোনো মানে সুর টু সব ঠিক ছিল, কিন্তু যে মুড আর থ্রোয়িংয়ের ব্যাপারটা, ওই ব্যাপারটা আমার মনে হয়েছে যে আরও একটু সফটলি গাইলে বোধহয়, আমি জানি না, হয়তো একটু মানে ওই মুডটা ধরলে আরও একটু ভালো লাগতো। ওর গানটা শুনে একটা শুনলেই একটা অসম্ভব মনে হতো যে কি হতাশা, কি কষ্ট ভেতরে একটা, সেইটা আর কি। এমনিতে খুব ভালো গেয়েছো। ধন্যবাদ। সামিনা ম্যাম। উফ, আমার যে কি প্রিয় একটা গান। এইটাও কিন্তু যেটা বলছিলাম আলাউদ্দিন আলীর, যে উনি মানে ইন্টারলিউডের মিউজিক দিয়ে গান করতেন, এটা কিন্তু সেরকম একটা গান। মিউজিক পিস থেকে বানানো গান। তো এই গানটা কিন্তু বন্যাপা শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন। শাহনাজ চাচি গেয়েছেন এই গানটা। তো শাহনাজ চাচি মানে শাহনাজ রহমতুল্লাহর গলায় শুনলে তো তোমরা কানতেই থাকবে। যেটা বন্যাপা চাইছেন ওইটা ওখানে আছে। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। এই যে জিনিসটা, হ্যাঁ, বেঁচে তো আছি, যেভাবেই বাঁচি বেঁচে তো আছি। তো তারপরও তোমার হয়ে যাবে আস্তে আস্তে। এই ফিলটা দিয়ে গেও দেখবা গানের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তোমার একটা জায়গায় শুধু সুরটা, ওই যে হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না, এই ব্যান্ডটা হবে। তুমি কনফিউজ ছিলে, কি দারুণ বলবো, এটা না, কি দারুণ বলবো হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না। ঠিক আছে, এগুলো একটু ঠিক করে নিও। আর এমনি ঠিক আছে, ভালো লেগেছে, মোট কথা ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যাম।
শুভকামনা জানাবো, আর গানটার ফিলটা নিয়েও আসলে থাকতে চাই। সো বেশি কথা বলবো না, তোমাকে অপেক্ষায় থাকতে হবে রেজাল্ট জানার জন্য। হ্যাপি ধন্যবাদ।